এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আমাদের বিশেষ অতিথি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আব্দুল্লাহ ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত রূপনগর থানা গণ অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত আজকের ঈদ পূর্ণিমা অনুষ্ঠানের আজকে উপস্থিত আমাদের গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ ভাই সহ মহানগরের নেতৃবৃন্দ, আমার প্রিয় দেশবাসী, বন্ধুগণ, আমরা আমাদের এই বাংলাদেশের ইতিহাস হলো আন্দোলন সংগ্রামের ইতিহাস। আমরা 1971 সালে আমরা সংগ্রাম করছি, সর্বোপরি 90 স্বৈরাচার বিরুদ্ধে আমরা সংগ্রাম করছি। এই অল্প সময় আগে আমরা 2024 সালে আমরা যে একটা সংগ্রাম করছি, এই সংগ্রামে আমরা একটা স্বৈরাচারকে আমরা বিতাড়িত করছি ভারতে। কিন্তু দুঃখের সহিত বলতে হয়, আমরা দেখি আমাদের এই সংগ্রামে কারা অংশগ্রহণ করে। আমাদের সংগ্রামে আমরা অংশগ্রহণ করি আমাদের এই আপামর যেই নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং সেই খেটে খাওয়া মানুষ, তারাই অংশগ্রহণ করে। কিন্তু যখন এই সংগ্রামের পরে পুনরায় যখন কোনো সরকার গঠিত হয় বাংলাদেশে, এই সরকার গঠন হওয়ার পরে আমাদের এই খেটে খাওয়া মানুষ, এই সংগ্রাম করা মানুষ, তারা বঞ্চিত হয়। আমরা নিজেরাই বুঝি না আমরা আসলে কি পেতে পারি এই সরকারের কাছ থেকে। আমরা এই খেটে খাওয়া মানুষ, আমরা এই যে যারা আমরা রিক্সা চালাই, ভ্যান চালাই, ছোট ব্যবসা বাণিজ্য করি, তারা আমরা বুঝতে হবে, আমি ছোট ব্যবসা বাণিজ্য করি, রিক্সা চালাই, ভ্যান চালাই, আমার সন্তান যদি সুন্দর করে একটা ভালো মানের একটা স্কুলে লেখাপড়া করতে পারতো, তাহলে সে ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারতো বা সরকারি কর্মকর্তা হতে পারতো, তাহলে সে আর ভ্যান এবং রিক্সা চালানো লাগতো না। কিন্তু আমরা এটাই বুঝি না, আমরা সরকারের কাছে কি দাবি জানাবো। আমাদের দাবি হওয়া উচিত ছিল সরকারকে প্রতিটি সংসদীয় আসনে অন্তত এরকম ইন্টারন্যাশনাল মানে ওয়ার্ল্ড ক্লাস কয়টা স্কুল প্রতিষ্ঠা করা, যে স্কুলের মাধ্যমে আমার দেশের এই অসহায় মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তাদের সন্তানরা লেখাপড়া করে তারা একটা অবস্থানে যাবে। আরেকটা বিষয় হলো, আমরা দেখি আমাদের দেশে এখন আমরা খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমার দেশের মানুষ, আমরা যদি একটা কলা খেতে চাই, কলার দিকে তাকাইলেও আমাদের চিন্তা করি যে কলার মধ্যে কি কোনো ফরমালিন দেওয়া আছে কিনা বা কোনো ইথানল বা কিছু দেওয়া আছে কিনা। আমরা এটার জন্য ভয় পাই যে এই কলা খাইলে কি আমি আসলে এই সুস্থ একটা প্রাকৃতিক একটা কলা খাইতে পারবো কিনা, একটা নির্ভেজাল কলা খাইতে পারবো না, আমরা নিশ্চিন্ত আমরা খেতে পারি না। আমাদের এখন একটা দাবি তোলা উচিত, আমরা কলা থেকে শুরু করে আনারস থেকে বাংলাদেশে যত রকমের বাংলাদেশে মৌসুমী ফল আছে, আমরা ফল খাইতে ভয় পাই। বিদেশি ফলের কথা দূরের কথা, আমরা বিদেশি ফল কেনার মতো আমাদের সমর্থ নাই আমাদের এই আবহাওয়ার জনগণের। আমরা যদি বিশ্বাস করি, আমরা যদি একটা দাবি তুলতে পারি, এই বর্তমান যে আমাদের এই সরকার আশা করি এই দাবি আমাদেরকে মেনে নিবে। আমরা চাই একটা নিরাপদ খাদ্য, যে আমরা একটা ডিম খাই, আমরা একটা ফার্মের মুরগ খাই। এই ফার্মের মুরগ আগে 3 মাসে হইতো, এখন একে এই ফার্মের মুরগের মধ্যে হরমোন প্রয়োগ করে 1 মাসে এই ফার্মের মুরগি তৈরি করে। এই ফার্মের মুরগি খেয়ে আমরা গরিব সমাজ কিভাবে আমরা একটা সুস্থ সমাজ, সুস্থ জাতি হিসেবে তৈরি হবো এবং আমরা লেখাপড়া করে একটা সুস্থ সবল দেশ গড়ে তুলবো। এই জন্য আমি মনে করি আমাদেরকে এই সব দাবিগুলো নিয়ে সোচ্চার হওয়া দরকার। এখন আমাদের জনবান্ধব সরকার আছে, আগের মতো এরকম স্বৈরাচার সরকার নাই। তাই আমি বলতে চাই, আমরা সরকারের কাছে একটা সুষ্ঠু দাবি উপস্থাপন করি, যার মাধ্যমে আমাদের পরবর্তী প্রজন্ম সুষ্ঠু জাতি হিসেবে এবং শিক্ষিত জাতি হিসেবে দেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।